নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে আমি ওল নিয়েছি। তো ওল এখানে আমার 1 কিলো 250 আছে। তো এই ওলের রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওলগুলো আমি খুব ভালো করে ছোট টুকরো করে কেটে নেব, নিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি ওল এবং ওর সঙ্গে আলু দিয়ে একই সঙ্গে চৌকো চৌকো করে কেটে নিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো এবারে আমি রান্নাটা শুরু করি। তো আমি আগে থেকে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি বেশ কিছুটা চিংড়ি দিয়ে দিলাম তেলের মধ্যে। অফ ক্যামেরায় আমি ধুয়ে বেছে কেটে নিয়েছিলাম। তো এখানে আমি নুন দিলাম, আর চিংড়ির মধ্যে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিংড়িটা খুব ভালো করে ভেজে নেব। তো একটা বাটির মধ্যে একটু জল নিয়েছি, জলের মধ্যে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, জলে গুলে নেব। আর দেব হলুদ গুঁড়ো, আর একটু দেব জিরার গুঁড়ো আর ধনার গুঁড়ো। এই জলের মধ্যে বন্ধুরা আমি মশলাগুলো দিয়ে গুলে নেব, তাহলে এই মশলাটা বেশ বাটা মশলার মতন তরকারিটা টেস্ট হবে। এবারে চিংড়ি ভাজা তুলে নেওয়ার পরে এখানে ওই কড়ার মধ্যে তেল দিয়েছি, দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 1 টেবিল চামচ দিলাম 5 ফোড়ন। 5 থেকে 7 সেকেন্ডের মতন তেলের মধ্যে ফোড়নটা ভাজা ভাজা করে নিলাম। খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ উঠেছে। তো এই পজিশনে এবার আমি দিয়ে দেবো যে মশলাটা তৈরি করলাম। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। তো ওই মশলা কষাবার সময় আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তো আমি যখন ওলটা সিদ্ধ করেছি তখন আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, তো সেই কথা মাথায় রেখে সেই পরিমাণে নুনটা দিয়ে দিলাম। তো আমি এখানে আদা বাটা দিইনি, বন্ধুরা চাইলে একটু আদা বাটাও দিতে পারেন, তাতেও বেশ ভালো লাগে। তো আমার হাতের পাশে ছিল না আদা বাটা, তাই দিতে পারলাম না। তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, দেখে বুঝতে পারছেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আর কষাবার দরকার নেই, বেশি কষালে মশলা পুড়ে যায়, গুঁড়ো মশলা। তো এখানে এবার আমি যে ওল আর আলু ভাপিয়ে রেখেছিলাম, মানে সিদ্ধ করে, তো দিয়ে দেবো। দিয়ে এবারে মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব, কারণ সিদ্ধ করা আছে, বেশি সময় কষাবার দরকার থাকে না, তাহলে ওলগুলো ভেঙে যেতে পারে। তো আমার সকল বন্ধুরা এই ওলের রেসিপি বিভিন্ন রকম বানিয়ে খেয়েছেন বন্ধুরা। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। তো বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিও জুড়ে আছেন, অথচ একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন। তো বন্ধুরা আর দেরি না করে টুক করে একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন। তো একদম এই সিম্পল ঘরোয়া মশলা দিয়ে বন্ধুরা এভাবে ওলের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। এই এক তরকারি দিয়ে অনেকটা ভাত খেয়ে দেওয়া যায়। তো চলুন বন্ধুরা সঙ্গে থাকবেন। তো এখানে খুব ভালো করে আমি আলু এবং ওলগুলো মশলার সঙ্গে কষিয়ে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। তো এই পজিশনে এবার আমি দিয়ে দেবো একটু গরম জল। তো বন্ধুরা ওল রান্না করতে গেলে কাঁচা জলটা না দেওয়াই ভালো। তো আমি এখানে গরম জল দিয়ে দিলাম, আরও একটু জল দেব। তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি আরও একটু জল দিয়েছি, যতটা লাগবে পরিমাণে দিয়ে দিয়েছি। কারণ ওলের তরকারি একটু বেশি জল লাগে, কারণ তরকারিটা হয়ে গেলে কিছুক্ষণ পরে আমার
ওলের মধ্যে অনেকটা ঝোল টেনে নেয়। তো 5 থেকে 7 মিনিট তরকারিটা ফুটিয়ে রান্না করব এখন। তো এবারে তরকারিটা ফুটছে, তো এবার আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো। এই চিংড়ি দিয়ে ওলের তরকারি যদি এভাবে রান্না করা যায় বন্ধুরা, আবারও বলবো, খেতে তো অসম্ভব ভালো লাগে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। তো বন্ধুরা, আমি একটু জুস রেখেছি, কারণ জুস একটু পরে কমে যাবে, ওলগুলোর মধ্যে টেনে নেবে। তো হয়ে গেছে আজকের আমার ওলের রেসিপি বন্ধুরা, চিংড়ি দিয়ে। তো তো বন্ধুরা, ওল এবং চিংড়ি আলু দিয়ে আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন বন্ধুরা। আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে। প্রতিদিনের মতন বলবো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু এলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেবো, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার পরিজনদের নিয়ে। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।